সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 27শে অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1492 সালের 27শে অক্টোবর স্পেনীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস পশ্চিমের সমুদ্রপথে যাত্রা করে কিউবা দ্বীপ আবিষ্কার করেন, যা তার আমেরিকা মহাদেশের প্রথম অভিযানের অংশ এবং ইউরোপের জন্য নতুন ভূখণ্ড উদ্ঘাটনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। 1526 সালের 27শে অক্টোবর মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। মোগল সম্রাট বাবরের দিল্লির সিংহাসনে আরোহণ ভারতের ইতিহাসে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা হিসেবে বিবেচিত হয়। 1919 সালের 27শে অক্টোবর ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়। এই খিলাফত দিবস মুসলিম সম্প্রদায়ের মধ্যে খিলাফতের প্রতি সমর্থন ও উসমানীয় খিলাফতের প্রতি আস্থা প্রদর্শনের লক্ষ্যে পালিত হয়। 1940 সালের 27শে অক্টোবর চীনের ইয়ানান শহরে চিনহুয়া বেতার কেন্দ্রের কাজ শুরু হয়, যা চীনের সংবাদ সংস্থা হিসেবে আধুনিক সম্প্রচার ও তথ্য প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার ভিত্তি স্থাপন করে। 1947 সালের 27শে অক্টোবর কাশ্মীরের সার্বভৌমত্ব নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়, যা কাশ্মীর সমস্যা হিসেবে পরিচিত, এবং এই সংঘর্ষ পরবর্তীতে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি দীর্ঘমেয়াদী বিতর্ক ও সামরিক উত্তেজনার সূত্রপাত করে। 1962 সালের 27শে অক্টোবর যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়, যা তখনকার শীতল যুদ্ধের সময় সামরিক শক্তি প্রদর্শনের অংশ ছিল এবং পারমাণবিক প্রতিযোগিতায় মহাদেশীয় নিরাপত্তা ও কৌশলগত প্রভাব বৃদ্ধি করার উদ্দেশ্যে পরিচালিত হয়। 1971 সালের 27শে অক্টোবর কঙ্গো প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে জায়ার রাখা হয়, যা রাষ্ট্রের নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ন্যাশনাল আইডেন্টিটি প্রতিফলিত করার জন্য করা হয়। 1991 সালের 27শে অক্টোবর তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতা অর্জন করে, যার ফলে দেশটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মানচিত্রে উপস্থিত হয় এবং তুর্কমেনিস্তান নিজস্ব সরকার ও প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস অ্যান্ডারসন 1844 সালের 27শে অক্টোবর সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি দুই দেশের শান্তিপূর্ণ মিটমাটের পক্ষে জনমত সৃষ্টির জন্য প্রচেষ্টা চালান এবং তিনি ফ্রেডরিক বায়েজের সাথে একত্রে 1908 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম রাষ্ট্রপতি এবং প্রোগ্রেসিভ নীতির নেতা থিওডোর রুজভেল্ট 1858 সালের 27শে অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং ইতিহাসের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে পরিচিত ছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাস 1904 সালের 27শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে শিক্ষা গ্রহণ করে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং পরে দক্ষিণেশ্বর বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হন। জেলে তার অনশন ও আত্মত্যাগ রাজবন্দীদের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেছিল। তার এই অনশন ও আত্মত্যাগ এবং রাজবন্দীদের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর অনশনকালে সর্বখর্ব তারে দহে তবে ক্রোধদাহ গানটি রচনা করেন। ভারতীয় রাজনীতিবিদ কে আর নারায়ণন 1920 সালের 27 অক্টোবর ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। তিনি কূটনৈতিক, শিক্ষাবিদ, সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শ্রীলঙ্কান ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা 1977 সালের 27 অক্টোবর শ্রীলঙ্কার মাতালে এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি বামহাতি ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে বিশ্ব ক্রিকেটে অসাধারণ কৃতিত্ব গড়েছেন। তিনি টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থানীয় রান সংগ্রাহক এবং একাধিক রেকর্ডধারী সর্বকালের সেরা একজন শ্রীলঙ্কান ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান 1984 সালের 27 অক্টোবর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাটিং ও বোলিংয়ে পারদর্শী অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছেন এবং তিনি ভারতের ওয়ানডে ও টি-20 ক্রিকেটে দ্রুততম সময়ে 100 উইকেট অর্জনের রেকর্ডধারী ক্রিকেটার। অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার 1986 সালের 27 অক্টোবর নিউ সাউথ ওয়েলস প্রদেশের সিডনির উত্তরাঞ্চলের উপকণ্ঠে ফেডিংটন এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম রান সংগ্রাহক এবং তিনি আইপিএলে 5000 রানের মাইলফলক সহ উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছেন। বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী শারমিন আক্তার নিপা 1993 সালের 27 অক্টোবর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন, যিনি চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি নামে পরিচিত। তিনি 2012 সালে চলচ্চিত্রে অভিষেকের পর বাণিজ্যিক ও সমালোচনামূলক সফলতা অর্জন করেছেন এবং তিনি বিভিন্ন পুরস্কার প্রাপ্তি সহ দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট মির্জা জালালউদ্দিন আহমদ আকবর 1605 সালের 27 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি রাজনৈতিক, সামরিক, ধর্মীয় ও সংস্কৃতির ক্ষেত্রে তার আমলকে স্বর্ণযুগে পরিণত করেন। তিনি রাজপুতদের সঙ্গে কূটনৈতিক ও বিবাহ সূত্রের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করেন আর আমলাতন্ত্র চালু করে প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন দেন এবং তিনি দ্বীনে ইলাহি ধর্ম চালু করেন। তাছাড়া তিনি শিল্পকলা ও স্থাপত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন এবং তিনি তার নবরত্ন সভার মাধ্যমে প্রশাসন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেন। অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক লিজে মাইন্টনার 1968 সালের 27 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি নিউক্লিয় বিভাজনের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানের অগ্রণী ভূমিকা রাখেন। তিনি বিজ্ঞানী অটো হানের সাথে দীর্ঘদিন গবেষণার কাজ করেছিলেন আর তিনি নারীদের জন্য বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন। তাছাড়া জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানবিকতা ও গবেষণার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ জন হ্যাসব্রুক ভ্যান বোলেক 1980 সালের 27 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি চুম্বক তত্ত্বের কোয়ান্টাম বলবিদ্যা ও ধাতুর রাসায়নিক বন্ধনের জটিলতায় গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন এবং তিনি রসায়ন বিজ্ঞানে অবদানের জন্য 1977 সালে ফিলিপ অ্যান্ডারসন ও নেভিল মর্টের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতীয় বাংলা ও হিন্দি অভিনেতা প্রদীপ কুমার 2001 সালের 27 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাছাড়া তিনি মধুবালা, মীনা কুমারী, বৈজয়ন্তীমালা ও অন্যান্য বিখ্যাত নায়িকাদের সঙ্গে কাজ করেছেন এবং তিনি তার অভিনয় জীবনে হলিউড সহ বহু চলচ্চিত্রের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা ও সম্মাননা অর্জন করেছেন। বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ তরুণ কুমার চট্টোপাধ্যায় 2003 সালের 27 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি বহু চলচ্চিত্রে সফল পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুড়ো নামে পরিচিত ছিলেন এবং তিনি 1957 সাল থেকে 1999 সাল পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ তুর্কমেনিস্তানের স্বাধীনতা দিবস। প্রতি বছর 27 অক্টোবর তুর্কমেনিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়।
এই দিনটি তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের স্মরণে উদযাপন করে থাকে। স্বাধীনতা দিবসে দেশ জুড়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠান, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির মাধ্যমে দেশবাসী তাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও আনন্দ প্রকাশ করে। এই দিনটি তুর্কমেন জনগণের জাতীয় অহংকার ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আজ বিশ্ব অডিও ভিজুয়াল ঐতিহ্য দিবস। প্রতি বছর 27শে অক্টোবর বিশ্ব অডিও ভিজুয়াল ঐতিহ্য দিবস পালিত হয়। এই দিবসটি 2005 সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়, যাতে বিশ্বব্যাপী অডিও ভিজুয়াল তথ্য ও চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও সম্প্রচার এবং ডিজিটাল মিডিয়ার সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা যায়। দিবসটির মূল উদ্দেশ্য হল বিভিন্ন দেশের অডিও ভিজুয়াল সম্পদকে সংরক্ষণ করা। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ও সাংস্কৃতিক স্মৃতিকে রক্ষা করা এবং জনগণের মধ্যে এর গুরুত্ব বোঝানো এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। আজ বিশ্ব পেশাগত থেরাপি দিবস। প্রতি বছর 27শে অক্টোবর বিশ্ব পেশাগত থেরাপি দিবস পালিত হয়। এই দিনটি পেশাগত থেরাপি দিবসের গুরুত্ব, এই ক্ষেত্রে কাজ করা পেশাজীবীদের অবদান এবং সমাজে মানুষের দৈনন্দিন কার্যকলাপে স্বাবলম্বিতা বৃদ্ধির ভূমিকা উদযাপনের জন্য নির্ধারিত হয়েছে। দিবসটির মূল উদ্দেশ্য হল মানুষকে শিক্ষা দেওয়া যে পেশাগত থেরাপি শারীরিক, মানসিক বা সামাজিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাদের জীবনযাত্রাকে উন্নত করতে সহায়ক এবং সমাজে স্বনির্ভরতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।